হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেদিনকে আমরা যাচ্ছিলাম বিয়েবাড়ি, তোমাদের আগেই বলে দিয়েছিলাম। বিয়েবাড়িতে গিয়েই আগে একটা ফটো দিয়ে তুলেছিলাম মেহেন্দি, কারণ ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি খুব একটা। কিন্তু আমার বোন যে মেহেন্দি আমি পরিয়েছি, ও শুধু ওই নামটা লিখছে। তো এটা আমার বোনজি হয়, তো ও একটুখানি ভিডিও করতে বলেছিল, জাস্ট ওটা করেছিলাম। আর এটা ব্রাইডের সাথে আমরা ছবি তুলেছিলাম। তারপর রাত্রিবেলা আমার জেঠুর বাড়িতে শুতে যাচ্ছিলাম। এত ঠান্ডা ওখানে, আদিসপ্তগ্রাম ব্যান্ডেলের পরে স্টপিজ। এত ঠান্ডা মানে বলার কথা না। তো ঠিক আছে, তারপরেই চলে আসলাম সকালবেলা। লুচি আর তরকারি অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পর আমার মনে পড়েছে আমি ভিডিও করা করিনি। তারপর একটুখানি ফটো দিয়ে দিলাম, কারণ তোমাকে প্রথমেই বললাম যে ভিডিও করা হয়নি। এটা আমার মা, তো মায়ের সাথে একটা ফটো তুললাম। এটা আমার বম্মার সাথে একটা ফটো তুলে নেওয়ার পর গেছিলাম জল তুলতে। এটা জল তোলার ভিডিওটা অল্প একটুখানি ক্যাপচার করতে পেরেছি, কারণ মনে ছিল তখন। আপাতত ফোনটা হাতে ছিল, ফোনটা যদি মার কাছে থাকে আমি ভুলে যাই। তো যাই হোক, জল তোলার পর আমরা চলে যাব বাড়িতে। আজকে রাত্রিবেলা আবার বাড়ি রিটার্ন করব আমরা, কারণ আমার এটা রোববার দিন বিয়ে ছিল। তো আমার সোমবার দিন আবার একটা স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল, মানে পোস্টার মেকিং। যেহেতু ক্লাস 11-এ পড়ি, তো ওটা জিওগ্রাফির পোস্টার মেকিং জমা দেওয়া সেদিনকেই ডেট দিয়েছিল। তো আমরা এই সানডেতে আবার রিটার্ন করে আবার মন্ডেতে আমি স্কুলে গিয়ে ওটা জমা দিয়ে আবার বিকেলবেলা ব্যাক করব ব্যান্ডেল। তো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে, দাঁড়াও এটা দেখে নাও। কারণ বিয়েবাড়িতে বেশি একটা ব্লগ করা হয়নি, বেশিরভাগ আমি ছবি তোমাদের দিতে পেরেছি। আর আমি বাড়ি রিটার্ন করেছি। অ্যাকচুয়ালি আমি বিয়েবাড়ি থেকে গেছিলাম কাকাবাড়ি। বিয়েবাড়িটা ছিল আমার আদিসপ্তগ্রাম, কাকাবাড়ি হলো ব্যান্ডেল। সেখান থেকে ঘুরে টুরে ব্যান্ডেল চার্চ, তারপর ওখানে একটা মন্দির আছে নামকরা, লাহিড়ি বাবার মন্দির। তো পুরো ঘুরে টুরে বাড়িতে ফিরেছি হলো শুক্রবার, আগের শুক্রবার। তো তারপরে আর ব্লগ করা হয়নি। তো তারপরেই একদম বিকেলবেলা তোমাদের শেয়ার করছি বিয়েবাড়ির লুক। আমি পুরো লুকটা তোমাদের শেয়ার করতে পারলাম না, কারণ পুরো লুকটা তুলতে পারিনি। ফার্স্ট সেটটা আমার ভাই ছিল, এটা আমার বোনজি। তো একদম সকালবেলা চলে আসলাম, বাড়ি রিটার্ন করলাম বলেইছি। আর আমরা মানে আমার দিদির বাড়িটা, মানে আমার ছোটো কাকার মেয়েটা, ও ওদের বাড়ির পিছনে একটা খুব সুন্দর জায়গা ছিল, পুকুর, কিন্তু ভাল লাগছিলো বেশ দাঁড়িয়ে থাকতে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কী আছে। আর জানো, এইখানটা একটা আমড়া গাছ ছিল, কিন্তু তোমাদের দেখাতে পারিনি, ভুলে গেছিলাম। তো দেখো, একটা এখানে আমড়া গাছ আছে। এই গাছ আমড়া গাছের থেকে আমড়া তুলে রান্না হয়েছিল, আমড়ার চাটনি রান্না হয়েছিল। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারও করে দিও। তোমাদের ভাই করলো, এটা আমার একটা দাদার ছেলে। তো এটা হলো রেল লাইন, একদম বাড়ির পিছনেই রেল লাইন, এবং ট্রেনটা যাতায়াত করে এখান দিয়ে। কিন্তু তোমাদের এখন ট্রেনটা দেখাতে পারিনি, কিন্তু একটু পরে তোমাদের ট্রেনটা দেখাবো, দাঁড়াও, দূর থেকে। তো আমরা এখন যাচ্ছি একটা, এই যে আমড়াটা দেখালো, আমড়া খাচ্ছে শুধু শুধু। তো আবার চলে আসলাম, একটুখানি আসছি একটু পরে। এইটা পুকুর, যেতে যেতেই পুকুর পড়ে একটা রাস্তাতেই। তো যাই হোক, আমরা যাচ্ছি তোমার একটা খুব সুন্দর জায়গা। এই যে চলে এসেছি, কুল গাছ দেখো, হাতে নিয়ে তোমাদের কুলটা দেখাচ্ছি। একদম ছোট্ট সবে সবে কুলটা হচ্ছে। আমার ভাই বলেছিল খাবে, তাই আমি বলছি না, খেতে না, কারণ সরস্বতী পুজোর সামনে, সরস্বতী পুজোর আগে কুল খাওয়াটা ঠিক ভালো লাগে না। তো যাই হোক, তারপরে জায়গাটা এতটাই সুন্দর, এই নিচে না যাওয়া যায়। একদিন গেছিলাম, এটা তো আমরা দ্বিতীয় দিন গেছি সবাই, আমরা 4 জনে মিলে। আর এখানের মধ্যে আমি সবার থেকে বড়। কেন বললাম, কেউ কথা শুনছিল না, শুধু ওই আমার বঞ্জি ছাড়া কেউ কথা শুনছিল না। সবাই বলছে নামবে নিচে, কারণ নিচে না অ্যাকচুয়ালি এটা একটু খাল, হ্যাঁ। এবার খালে যদি পাটা আটকে যায়, তখন তার মানে পুরো কাদা মাটি লেগে যাবে না। এত সুন্দর জায়গাটা, ভিউটা খুব ভালো ছিল। তো একেবারে এসে রিসেপশনে তোমাদের ফটোগুলো শেয়ার করলাম। এটা আমার রিসেপশন লুক, মায়ের সাথে একটা ফটো তোলার পর। তারপর স্টার্টারে কী কী ছিল আমি ভুলে গেছি। তো তারপর এটা আমার বম্মা,
তো এইটা আমার বন্দি তোমাদের ফার্স্টেই বলেছিলাম। তো তারপরেই চলে গেছিলাম কাকা বাড়িতে গিয়ে ব্যান্ডেল চার্চে ভিডিও করা বারণ ছিল, তো ওখানে করতে পারিনি। এটা হলো লাহিড়ি বাবার মন্দিরেও বারণ ছিল, কিন্তু এন্ট্রিতে মানে করতে বলেছিল, করার ছিল। তো এত সুন্দর রাজহাঁসগুলো করছিল, জল খাচ্ছিল, তো সেগুলো ভিডিও করলাম। আর বিয়ের মেনুতে আমরা যেহেতু বিয়ের দিন রিটার্ন করেছি, তো বিয়ের মেনুতে ছিল সাদা ভাত, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, কাতলা মাছ, চিকেন কষা, পনির, রুমালি রুটির সাথে আর কি ছিল একটা পান, তারপর মিষ্টি, যাই হোক, তারপরে চাটনি পাঁপড় তোমরা একটুখানি মিলিয়ে নিও। আর রিসেপশনের স্টার্টারে খেয়েছি যতদূর মনে পড়ছে পনির বল, চিকেন না চিকেন সাটে খেয়েছিলাম। আর মেনুতে মেন কোর্সে ছিল মাটন বিরিয়ানি, সাদা ভাত, চিকেন কষা, মিষ্টি, পাঁপড়, চাটনি, আইসক্রিম, তারপরে পাতুরি, হ্যাঁ এইসব ছিল। তো তোমরা শুনে নিলে, কারণ দেখানো পসিবল ছিল না অত ভিড়ের মধ্যে। তো এইটা না টার্ক, তোমরা তো অনেকেই জানবে। তো আর এইটা হলো ওই মন্দিরেই তোমার পাখি, বদ্রিকা পাখি। আর এটা আই থিঙ্ক এটা বলে কুইন্স পাখি, যেটা তোমরা দেখাতে যাচ্ছি ওপরে। এটা তো বদ্রিকা পাখি, ওপরে এই যে এইটা কুইন্স পাখি মনে হয়। তো যাই হোক, তারপর এটা হলো দুর্গা ঠাকুর, এন্ট্রি পথেই দুর্গা ঠাকুর একটা। ওখানে অনেক রকমের ঠাকুর ছিল, তোমরা গুগলে একবার সার্চ করতে পারো লাহিড়ি বাবার মন্দির বলে। তো এটা পুরো মন্দিরটা, তো খুব ভালো মন্দিরটা। এটা ভারত সরকারের মন্দির, আন্ডারে আছে ভারত সরকারের। তো এটা আমি গেছিলাম, আর এত রোদ্দুর, চোখ পুরো আমার বন্ধ হয়ে গেছিলো। তো টার্কির ছবিটা আরেকবার দিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। এই প্রথম আমি একটা বড় লং ভিডিও ছাড়লাম আমার ইউটিউব চ্যানেলে। এটা আমার মায়ের চোখটাও আপাতত বন্ধই হয়ে গেছিলো। তো ওকে, আজকে এইটুকুই, টাটা বাই বাই। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।